আসসালামু আলাইকুম দেয়ার ফর হিয়ার জুমের মাধ্যমে ক্লাস নেওয়ার সময় আমি হঠাৎ করে খেয়াল করে দেখলাম যখন আমরা স্ক্রিন শেয়ার করি স্ক্রিন শেয়ার বাটনে ক্লিক করার পরে আমি দেখলাম যে আমার টোটাল স্ক্রিন শেয়ার করার যে একটা অপশন থাকে সেটা আমি খুঁজে পাচ্ছি না। এরকম সমস্যা যদি আপনি পড়েন যে আপনার স্ক্রিন শেয়ার বাটনে ক্লিক করছেন দেন আপনি দেখছেন সেখানে কোনো টোটাল স্ক্রিন শেয়ার করার কোনো অপশন নাই, শুধুমাত্র ওই সফটওয়্যারটা শেয়ার করার অপশন আছে। যে সফটওয়্যারটা আপনি ওপেন করে রেখেছেন শুধুমাত্র সেই সফটওয়্যারটা আপনি শেয়ার করতে পারছেন, কিন্তু আপনার কম্পিউটারে টোটাল স্ক্রিন শেয়ার করতে পারছেন না। তো এরকম সমস্যা যদি আপনি পড়েন অথবা আপনি যদি চান টোটাল স্ক্রিন শেয়ার করার যে অপশনটি আছে সেটা ওইখানে না রাখতে, তাহলে কি করতে হবে এই টোটাল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলি, আপনি যদি ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে চান অথবা চ্যাটবটের সাথে চ্যাটিং করতে চান তাহলে ডাউনলোড করতে পারেন কি সমস্যা অ্যাপ। চেক ডিসক্রিপশন ফর মোর ইনফরমেশন। তো প্রথমে আমি দেখাচ্ছি যে কীরকম সমস্যা হয়। ধরেন আপনি শেয়ার স্ক্রিনে ক্লিক করবেন, দেন আপনি দেখবেন এইখানে কোনো ধরনের স্ক্রিন শেয়ার করার অপশন নাই, মানে টোটাল স্ক্রিনটা শেয়ার করার কোনো অপশন নাই। কিন্তু আপনি ধরেন দিস পিসি ওপেন করলেন বা কোনো একটা সফটওয়্যার ওপেন করলেন, সেই ক্ষেত্রে সেটা আপনি শেয়ার করার অপশন পাবেন। যেমন আমি এখানে শেয়ার বাটনে যদি ক্লিক করি তাহলে আমি দেখতে পারতেছি যে দিস পিসি এটা শেয়ার করতে পারতেছি, কিন্তু আমি চাই সম্পূর্ণ স্ক্রিনটুকুই শেয়ার করব। সো এই অপশনটা আমরা পাচ্ছি না। তো এই ক্ষেত্রে আমরা যেটি করব, আমি মিটিংটাকে ইন করে দিচ্ছি। এখন আমরা যেটি করব সেটা হচ্ছে সেটিং বাটনে ক্লিক করব অথবা আমাদের এই আইকনে ক্লিক করে দেন আমরা সেটিং বাটনে আসতে পারি, আমাদের সেটিং পেজে যেতে হবে আর কি। সো এই সেটিং বাটনে ক্লিক করার পরে আমরা এরকম দেখতে পারবো। দেন আমরা এখান থেকে নিচের দিকে দেখতে পারতেছি ভিউ মোর সেটিংস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের এরকম পেজে নিয়ে যাবে। দেন আমাদের হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে। আমি যেহেতু ফেসবুকের মাধ্যমে সাইন আপ করেছি তো এর জন্য আমি সাইন ইন ফেসবুকের মাধ্যমেই করছি। এরপর আমাদের হচ্ছে সেটিং অপশনে যেতে হবে, সেটিং অপশন থেকে হচ্ছে মিটিং এখানে যেতে হবে। এরপর আমরা হচ্ছে ইন মিটিং বেসিক এখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসব। নিচের দিকে আসার পরে আমরা দেখতে পারবো শেয়ার স্ক্রিন শেয়ারিং লেখা আছে। এটা একটু নিচের দিকে যদি আমরা আসি তাহলে দেখতে পারবো ডিসেবল ডেস্কটপ স্ক্রিন শেয়ার ফর ইউজার্স। এখান থেকে যে এটা যেহেতু অন করা আছে এটাকে আমরা সিম্পলি অফ করে দিব। অফ করে দিলে আমাদের মোটামুটি সেটিংয়ের কাজ শেষ। এরপর যদি আমরা নিউ মিটিংয়ে যাই অ্যান্ড স্ক্রিন শেয়ার করার চেষ্টা করি তাহলে আশা করছি যে আমরা স্ক্রিন শেয়ার করতে পারবো, সম্পূর্ণ স্ক্রিনটা শেয়ার করতে পারবো। সো আমি এইখান থেকে শেয়ার স্ক্রিনে ক্লিক করছি এবং আমরা দেখতে পারতেছি আমাদেরকে এখানে অলরেডি দেখাচ্ছে স্ক্রিন। সো আমি এখানে ক্লিক করলে আমাদের টোটাল স্ক্রিনটাই শেয়ার হবে। আবার যদি আমাদের দুইটা মনিটর থাকে তাহলে আমাদের স্ক্রিন 1 এবং স্ক্রিন 2 এরকম দুইটাই অপশনই পাবো। তো এইভাবে করে আমরা টোটাল স্ক্রিন শেয়ার করার অপশনটা যদি না পাই তাহলে এইভাবে আনতে পারি, অথবা যদি আমরা অফ করে দিতে চাই সেটাও আমরা ওই অপশন থেকে আমরা অন করে দিলে আমাদের আর হচ্ছে ওটা দেখাবে না। সো এইভাবে খুব ইজিলি আমরা এরকম সমস্যা পড়লে সমাধান করতে পারি। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন। ইনশাআল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জ্ঞানময় পৃথিবীতে সবসময় থাকবেন কৌতূহলী।